প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শরীয়তপুরের নড়িয়া উপজেলা চলমান চিত্র নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। ঈদ পূর্ণ মিলনী শুভেচ্ছা বিনিময়ে আছেন আমার সাথে শরীয়তপুরের নড়িয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদল নড়িয়া উপজেলার সভাপতি যুবদলের ফজলুল ওয়াহেদ খান নিক্সন আছেন আমার সাথে। আজকে জানবো যে ভোজেশ্বর এলাকাবাসীকে নিয়ে কেমন আছে। আসসালামু আলাইকুম। এমসিবিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাই, আপনি তো দীর্ঘ 17 বছর পরে একটি পূর্ণাঙ্গ ঈদ করলেন এই 2026 সালে, যে দেশে এখন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান সাহেব, আপনাদের নেতা। তো কেমন আছেন আপনার এই ভোজেশ্বর ইউনিয়নবাসীকে নিয়ে? দীর্ঘময় জীবনে প্রতি বছরই আমরা ঈদ পেয়েছি, তবে বিগত 17 বছর আমরা তো ঈদ তো ভালো কথা, ঈদ মিলন তো ভালো কথা, আমার দেশেই থাকতে পারি আওয়ামী লীগের জাতাকলে মানে আওয়ামী লীগের নির্যাতনে। তাই দীর্ঘ 17 বছর পরে আমরা একটি উৎসবমুখর ধর্মীয় অনুষ্ঠান, মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতরে পেয়েছি। এটা আমাদের নড়িয়া উপজেলা যুবদলের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সুন্দরভাবে উৎসবমুখর একটি ঈদ পালন করেছি। ইসলামিকভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাইকে নিয়ে নামাজ পড়তে পেরেছি। আমরা আওয়ামী লীগ নির্যাতনের সময়, আওয়ামী লীগ শাসন আমলে নামাজ তো দূরের কথা, বাড়িতে আসতে পারিনি। তবে দীর্ঘ 17 বছর পরে নির্বাচনে যতটুকু মানুষ উৎসবমুখর হয়েছে, তার চেয়ে বেশি উৎসবমুখর হয়েছে ধর্মপ্রাণ ঈদ উল ফিতরের অনুষ্ঠানে। আর এটা মুসলমানদের জন্য একটি পবিত্র দিবস। 2026 সালে যে ইলেকশন আসছে, ভোজেশ্বর ইউনিয়নে আপনি চেয়ারম্যান ইলেকশন করবেন। তো যদি আপনি বিজয়ী হয়ে আসেন, কি আপনার কর্মসূচি, মানে ইস্তিহার সম্পর্কে একটু জানতে চাই। আপনার স্বপ্নসাদ, আপনার প্ল্যান একটু প্লিজ একটু এই বিষয়টা বলবেন। যেহেতু আমরা একটা সংগঠন করি, দীর্ঘময় রাজনীতি করছি, আমাদের একটা আশা আকাঙ্ক্ষা আছে। আশা আকাঙ্ক্ষার পরিস্ফুটন হচ্ছে যার যার অবস্থান থেকে শেষে প্রতিনিধিত্ব করা। সেক্ষেত্রে আমি নিক্সন খান ভোজেশ্বর ইউনিয়নের বাসিন্দা, ভোজেশ্বর ইউনিয়নের পরিষদ নির্বাচনে ইচ্ছা পোষণ করেছি এবং এখানে সম্পূর্ণই জনগণের রায় এবং জনগণের ব্যালটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত হব। তবে আমার আশা আছে আমি এই নির্বাচনে বিজয়ী হব ইনশাআল্লাহ। আমি এমন কোনো অন্যায় বা অপকর্ম করিনি জনগণ আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। কারণ রাজনৈতিক লোকের একটি ফসল হলো জনগণের ভোটে ম্যান্ডেটরি পেয়ে নির্বাচিত প্রতিনিধি হওয়া, এবং এটার জন্য যা কিছু করা দরকার আমি ওইটা রাজনীতি করি বা ওই কাজটাই করার চেষ্টা করি। এখন ভুল ত্রুটি বা কিছু হলে সেটা জনগণই বুঝবে বা জনগণের ম্যান্ডেটরি রায় বোঝা যাবে, যাতে জনগণ আমাকে ম্যান্ডেটরি দেয়। যদি আমি জনগণের ভোটে নির্বাচিত হই, তবে এই ভোজেশ্বর ইউনিয়নে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেমন ময়লা নিষ্কাশনের জন্য খাল খনন, ভোজেশ্বর বাজারটাকে সুন্দরভাবে রাখার জন্য ড্রেন, খাল এগুলি, এবং জনগণের সুখ শান্তি এবং মানে সঠিকভাবে জীবনযাপনের জন্য আইনি প্রক্রিয়া, যাতে জনগণ সুখে শান্তি থাকতে পারে এবং নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে, এই জন্য আমার একটা ভূমিকা থাকবে। আপনার এই ভোজেশ্বর ইউনিয়নে অনেক গ্রাম আছে যে পথে হাঁটাই যায় না, রিক্সা তো থাক দূরের কথা, সেই পথ প্রান্তরগুলো কিভাবে দ্রুত ঠিক করবেন এই বিষয়টা একটু। আমি ভোজেশ্বর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হলে অবশ্যই শিক্ষা, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এগুলো মানুষের মৌলিক অধিকার, এগুলি নিশ্চিত করাই কিন্তু জনপ্রতিনিধির দায়িত্ব এবং কর্তব্য। সেই ক্ষেত্রে যেমন রাস্তাঘাট যেগুলো আছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম রাস্তার কাজ ধরেছি, যেগুলো মাটির রাস্তা আছে, মাটির রাস্তার কাজ চলতেছে অব্যাহত, এগুলো আমাদের দলীয় ফর্মেট, এবং আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা কিন্তু জমা দিয়েছি এমপির মাধ্যমে রাস্তা মাটি ভরাট, ইটের সলিং করা এবং রিপেয়ারিং করা, এগুলি কিন্তু আমাদের দেওয়া আছে, করা আছে এবং অলরেডি অব্যাহত। এই প্রক্রিয়াগুলো আমাদের চলতেছে। এবং খাল খননের বিষয়ে আমরাও এটাও আমাদের প্রক্রিয়াধীন। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে দরখাস্ত দিয়েছি করার জন্য, যাতে পানি নিষ্কাশনটা থাকে, এবং পানি নিষ্কাশন হলেই জনগণ জলবদ্ধতা থেকে মুক্তি পাবে। এবং চিকিৎসার জন্য আমাদের এই ভোজেশ্বর ইউনিয়নে একটা মাতৃসদন আছে, একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, একজন শৈল চিকিৎসক এবং গাইনি চিকিৎসক দিতে হবে। যুব জাগরণ সৃষ্টিতে যুবরাই আছে বেশ, যুবরাই গড়ে দেশ। সেই যুব দলের আপনি নড়িয়া উপজেলার সভাপতি হিসেবে আছেন। আপনার প্রতিটা ইউনিয়ন এবং এলাকায় যারা যুবকরা আছে তাদেরকে ভালো রাখতে, তাদের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে কি ভূমিকা রাখছে? আমি সর্বোচ্চভাবে মনে প্রাণে অনুধাবন করি, যেহেতু আমরা মুসলমান,
মুসলমান কান্ট্রি, মুসলমান দেশ, এখানে নেশা কিন্তু ইসলামে হারাম। শুধু রাজনৈতিকভাবেই নয়, যুবকদেরও নয়, এটা মুসলমান ধর্মে এটা হারাম। আমরা এটার বিরুদ্ধে সোচ্চার, এবং আমার কোনো যুবদলের লোক, আমার বয়সী লোক নেশাবাজ, দুর্নীতিগ্রস্ত, সুদ, ভূমিদস্যু বা অ্যাডাক্টিভ কোনো লোক থাকতে পারবে না। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা নেওয়া আছে, এবং অলরেডি অনেক নেশাগ্রস্ত অ্যাডাক্টিভ লোককে অ্যারেস্ট করা হয়েছে এবং মামলা প্রক্রিয়া ধরে চলতেছে। এটাকে সুস্থ এবং সুষ্ঠু সমাজ রচনার জন্য নেশামুক্ত, দুর্নীতিমুক্ত এবং ভূমি দখলমুক্ত একটা পরিবেশ বজায় রাখার জন্য যা প্রয়োজন, এটা আমি যুব সমাজকে সাথে নিয়ে, এই এলাকার এই ইউনিয়নের জনগণকে সাথে নিয়ে আমি দুর্বার আলোচনায় সমস্যা সমাধান করবো, এবং এটা আমি করতে দেবো না। এটাকে শান্তিপূর্ণ বজায় রাখার জন্য যা প্রয়োজন আমি সেটাই করবো, এবং আমার যুবকরা আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নড়িয়া উপজেলাবাসীকে, এবং ধন্যবাদ বিশেষ করে ভোজেশ ইউনিয়নের সর্বস্তর জনগণকে এবং যুব সমাজকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার চলমান চিত্র নিয়ে ঈদ শুভেচ্ছা বক্তব্যে আমার সাথে ছিলেন ফজলুল ওয়াহেদ খান নিক্সন, নড়িয়া উপজেলা যুবদল সভাপতি। আজকে কিছু স্বপ্ন, কিছু উন্নয়ন নিয়ে আসতে চাচ্ছেন এই ভোজেশ্বর ইউনিয়নবাসীকে একটু সেবা দিতে, এবং ভোজেশ্বর ইউনিয়নবাসী আপনারা যারা আছেন, আপনাদের পাশে যে থাকবে তার পাশেই তো আপনাদের থাকা উচিত, তার পাশেই তো আপনাদের প্রয়োজন। আপনারাও থাকবেন এই নিক্সন ভাইয়ের সাথে, এমনটাই আমিও আশাবাদ করছি। আমরা গণমাধ্যম আছি আপনাদের এই ইউনিয়নবাসীর সাথে। কখন কোথায় উন্নয়ন হচ্ছে না তাও তুলে ধরবো, কোথায় উন্নয়ন হচ্ছে তাও তুলে ধরবো। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB TV, ভোজেশ্বর ইউনিয়ন, নড়িয়া উপজেলা, শরীয়তপুর।